গণঅভ্যুত্থান মানুষের একটা বিপুল মুক্তির প্রত্যাশা আমরা দেখতে পাই রাজপথে। লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে এসেছিল সেইটাকে ধ্বংস করার জন্য, নস্যাৎ করার জন্য। সেই গণঅভ্যুত্থানের মুহূর্তেই কতগুলো ষড়যন্ত্রকারীরা আমাদের স্বাধীনতার ভাস্কর্যগুলো ভাঙচুরের একটা মহোৎসব শুরু করে। জনগণ নির্বাক হয়েছে দেখছিল এবং এভাবেই তারা গণঅভ্যুত্থানকে ব্যর্থ করা, গণঅভ্যুত্থানের পক্ষে শক্তির মধ্যে বিভ্রাট সৃষ্টি করার চেষ্টা করেছে। তারা বঙ্গবন্ধুর বাসভবন রাতের অন্ধকারে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু অতি দ্রুতই ছাত্ররা তার বিরুদ্ধে দাঁড়ায়। কিন্তু তারপরে চক্রান্তকারীরা তার বিভেদকারী তৎপরতা অব্যাহত রাখে। তারা মুজিবনগরের স্মৃতিসৌধে যা অসংখ্য মুক্তিযুদ্ধের ভাস্কর্য, দেশব্যাপী বীর শ্রেষ্ঠদের ভাস্কর্য, হানাদার বাহিনীর পরাজয়ের ভাস্কর্য, এগুলো তারা ধ্বংস করার চেষ্টা করে। যখনই জনগণ রুখে দাঁড়িয়েছে তারা খুশি হতেছে। এটা করে তারা গণঅভ্যুত্থানের লক্ষ্যকে তারা নষ্ট করতে চেয়েছে, বিভক্তি করতে চেয়েছে, এবং তারা যে একেবারেই সফল হয়নি তা না। আজকে জনগণ অনেকখানি আজকে হতাশ। তার কারণ হচ্ছে গণঅভ্যুত্থানকে ধ্বংস করার জন্য গণঅভ্যুত্থানের মুহূর্ত থেকেই এই ধরনের মুক্তিযুদ্ধকে আঘাত করা যায়, অপরাধ করা হয়। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়েই আমাদেরকে মুক্তিযুদ্ধ চেতনা, গণতন্ত্র এবং বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামকে এগিয়ে নিতে হবে।